হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 উইংস বইয়ের পরবর্তী পৃষ্ঠার পড়াশোনাগুলো। আমাদের টোটাল পড়বে 120 নম্বর পৃষ্ঠা অবধি। আমাদের হয়েছে 104 নম্বর পৃষ্ঠা অবধি। আজকে আমরা শুরু করব 104 নম্বর পেজ থেকে 120 নম্বর পেজ অবধি করার চেষ্টা করব, ঠিক আছে? যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রতিনিয়ত তোমাদের জন্য চিন্তা ভাবনা করে সব রকম ভিডিওই তোমাদের এখানে ছাড়ানো দেওয়া হয়, যাতে তোমাদের পড়াশোনা করতে সুবিধা হয়। এই চ্যানেল দেখেই তোমাদের পুরো পড়াটা কমপ্লিট করা যাবে। প্রত্যেকটা পেজ ধরে ধরে পড়ানো হয়, সুতরাং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তোমাদের কিন্তু অনেক উপকারে লাগবে। আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমার সঙ্গে ক্লাস করছে তাদের কথাও শুনবো, এবং তাদের মতো যারা ক্লাস করতে চাও তারা অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা আজকে শুরু করব। সঙ্গে কে কে আছে দেখে নেবো, তাদেরকে নিয়ে আমরা ক্লাসটা করব। আচ্ছা দেখো আমার সঙ্গে কে কে আছে। আমার সঙ্গে আছে অরিজিৎ, সিফা, বিদ্যাসাগর, শিবম, আলিশা, উমেশ আলমা। তো প্রথমে আমি আলিশাকে ধরবো। হ্যাঁ আলিশা, শুনতে পাচ্ছ আমার কথা? আলিশা, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমাদের বাংলা পড়া কমপ্লিট হয়েছে? বাংলা? হ্যাঁ স্যার। আমাদের দ্বিতীয় পর্বে বাংলা যতদূর পর্যন্ত পড়বে কমপ্লিট। অঙ্ক? হ্যাঁ, অঙ্ক অল্প বাকি। অল্প বাকি আছে? কত পেজ অবধি পড়বে বলেছিলাম অঙ্ক? অঙ্ক শেষ হয়ে গেছে, অঙ্ক কমপ্লিট। অঙ্ক তোমাদের 135 নম্বর পৃষ্ঠা অবধি পড়বে, কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, বাটারফ্লাই? স্যার বাটারফ্লাই কমপ্লিট। কমপ্লিট। পরিবেশ? পরিবেশ কমপ্লিট। পরিবেশও আগের দিন আমরা কমপ্লিট করে নিয়েছি। বাহ। স্বাস্থ্যসাথী শিক্ষা চলছে, আর উইংসটা চলছে, তাই তো? আজকে উইংসটা কমপ্লিট করে দেবো, তাহলে আমাদের বাকি থাকবে স্বাস্থ্যসাথী শিক্ষা। একটা ক্লাস করলে হয়ে যাবে। তো চলো আমরা দেরি না করে আমাদের আজকের পড়াশোনা শুরু করি। আজকে আমরা আলোচনা করব উইংসের 104 নম্বর পৃষ্ঠা। বইটা বার করে নাও। হ্যাঁ স্যার, বার করেছি। বার করেছি? 104 নম্বর পৃষ্ঠাটা খোলো। দ্য ওয়ার্ডস ইন দ্য স্টোরি এন্ডিং উইথ দ্য ed শো ইভেন দ্যাট হ্যাপেন সামথিং এগো। যে ঘটনাটা ঘটে গেছে সেই ঘটনা বোঝাতে আমরা ভার্বের শেষে ডি অথবা ইডি যোগ করবো। যেমন ওয়েটেড, প্লেড, প্লেডেড, হিয়ার্ড। স্যার বলো। দেখতে পাচ্ছি না। কি আসছে? কালো আসছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়ে যাবে, দেখো নেটওয়ার্ক এলেই ঠিক হয়ে যাবে। নেটওয়ার্কটা ডিস্টার্ব করছে তোমার। আচ্ছা আচ্ছা দেখো, নাও রিড দ্য টেবিল। টেবিলটা দেখো, ওয়েট আছে, ওয়েট থেকে কি হয়েছে? ওয়েটেড। ওয়েটেড। প্লিড, প্লিড থেকে হয়েছে প্লিডেড। হিয়ার থেকে হিয়ার্ড। ইয়ার্ড। অ্যাক্টিভিটি 3 তে এবার দেখো তো পাচ্ছ কিনা। লাইভ থেকে হয়ে গেছে লাইভড বা লিভড। হ্যাপেন থেকে হ্যাপেন্ড, ইডি। বেক থেকে বেকড। বিলিভ থেকে বিলিভড। লিভ থেকে লিভ। চেঞ্জ থেকে চেঞ্জ। লাভ থেকে লাভ। গ্র্যান্ড থেকে গ্র্যান্টেড। লাভ থেকে লাভড। প্লে থেকে প্লেড। ওয়াক থেকে ওয়াকড। ক্লোজ থেকে ক্লোজ। ভিজিট থেকে ভিজিটেড। লাইক থেকে লাইকড। অ্যাক্ট থেকে অ্যাক্টেড। তাহলে দেখো তো অ্যাক্টিভিটি 4টা কি আছে। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ওয়ার্ড গিভেন বিলো। এখানে দেখো, এখানে কোনটা ঠিক হবে তার মাথায় টিক দিতে হবে, বা ওখানে লিখতে হবে ফাঁকাটাই। দেখো তো, লাস্ট নাইট আই ফর ইউ সো লং ওয়েট। এখানে ওয়েটের সঙ্গে ইডি যোগ করতে হবে, ওয়েটেড। এইটা হবে উত্তর। লাস্ট নাইট মানে এটা তো গত রাত, কালকে হয়ে গেছে, তাই না বলো? যেটা হয়ে গেছে সেই জন্য ইডি যোগ করতে হবে, ইডি বা ডি। তাহলে এখানে কোনটা হবে? এখানে ওয়ার্কস হবে না ওয়ার্কড হবে? মাই ফাদার ওয়ার্কস ইন এ ওয়ার্কস হবে। কেন বলো তো এটা ওয়ার্কস হলো? ওটা ফাদার আছে। ফাদার ইন দা থার্ড পারসন
সিঙ্গুলার নাম পার্টস নাম্বার। হ্যাঁ, সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস যোগ হবে বা ইয়েস যোগ হবে, এস বা ইয়েস যোগ হবে। ওয়ার্ক হচ্ছে মেন ভার্ব, ওয়ার্কের সঙ্গে এস যোগ করলে ওয়ার্কস, তাই এখানে ওয়ার্কস হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো তো, ইয়েস্টারডে মানে হয়ে গেছে। হয়ে ইউ গেছে। অ্যাক্টেড হবে এটা, কেন ইয়েস্টারডে মানে ঘটে গেছে যেটা, সেই জন্য এটা অ্যাক্টেড হবে। ওয়েল ইন দ্য প্লে, যাত্রায় তুমি ভালো অভিনয় করেছো, এটা হবে অ্যাক্টেড। চারটা দেখো তো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ লায়ন হু, লিভ এখানে Sir, lived. অনেক দিন আগে, আগেকার কথা বলছে, তার জন্য এটা লিভড, লিভ এটা হবে লিভড। লিভ ইয়েস্টারডে মানে ঘটে গেছে, তাহলে এখানে ইডি যোগ হবে। এখানে ইডি বলা কোনটা আছে, বেকড, বেকড মানে রান্না করা, বেকড মানে তৈরি করা। মাই বার্থডে অ্যান্ড মাই মাদার বেকড এ কেক ফর মি, স্যার হ্যাপেন্ড হবে। এটা হবে হ্যাপেন্ড। কেন বলো তো, আই ডু নট রিমেম্বার হোয়াট দ্যাট নাইট, ওই রাতে কি হয়েছিল আমার মনে নেই, তাহলে দ্যাট নাইট তো ঘটে গেছে, কবে হয়ে গেছে, সেই জন্য হ্যাপেন্ড হবে। আই লাইক, এখানে দেখো তো, আই লাইকস লাইক লাইক টু ড্রিঙ্ক ম্যাঙ্গো, এটা কি আগে ভালোবাসতে না এখনো বাসো? স্যার আমের রস খেতে এখনো এখনো ভালোবাসো? হ্যাঁ এইটা এখনো ভালোবাসো, এটা কোনো খাওয়া কমপ্লিট হয়নি, আবার এক গ্লাস দিলে আবার খেয়ে নেবে, সেই জন্য এটা লাইক হবে, প্রেজেন্ট টেন্সেই হবে, লাইক হবে। হ্যাঁ, স্যার তারপরে শি প্লেড ফুটবল এভরিডে। প্লেড হবে না, প্লেস, প্লেস এস যোগ হবে, এস যোগটা। তারপরে মাই, এটা হবে প্লেজ ফুটবল, সি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ভার্বের শেষে এস যোগ হবে। হ্যাঁ, বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। তারপরে মাই ব্রাদার প্ল্যান্টেড লাস্ট উইক আছে বলে এটা প্ল্যান্টেড হবে। হ্যাঁ, হ্যাঁ তারপরে দেখো তো, তারপরটা হি লাভ টু সিং। সে এখনো ভালোবাসে, আগেও ভালোবাসতো, তাহলে এটা লাভস হবে, লাভস। যদি এটা ঘটে যেত, আগেকার দিনে হতো বা আগে ভালোবাসতে হতো, তাহলে এটা লাভড হতো, কিন্তু এখনো তো ভালোবাসে। ওয়ার্ড্রপ গুলো মুখস্থ করতে হবে, এগুলো কিছু করার নেই, এগুলো মুখস্থ করতে হবে, আর একটা করে বাক্য বানাতে হবে। হ্যাঁ, এই ওয়ার্ড্রপ গুলো মুখস্থ করতে হবে, মানে জানতে হবে, বানানগুলো জানতে হবে। ঠিক আছে, এগুলো ঠিক আছে। মুখস্থ করার কোনো ইয়ে নেই, মুখস্থ করতেই হবে, এগুলো কিচ্ছু করার নেই, মুখস্থ করতে হবে। অ্যাকোয়াটিক মানে কি বলতো, জলজ, একটা বাক্য রচনা করে রাখবে। অ্যাকোয়াটিক পরীক্ষায় পড়বে, ভিভিআই অ্যাকোয়াটিক তোমাদের পরীক্ষায় আসবে, অ্যাকোয়াটিক দিয়ে বাক্য রচনা করো, রাইট এ সেন্টেন্স উইথ দিস ওয়ার্ড, নিয়ে অ্যাকোয়াটিক আসবে। স্যালাইন মানে কি বলতো, স্যালাইনটাও খুব ইম্পর্টেন্ট। স্যালাইন মানে হচ্ছে লবণ মিশ্রিত জল। চলো দেখি ওয়ার্ডরোব গুলো তাহলে দেখো ভালো করে। হ্যাঁ আরিশা, ঠিক আছে স্যার। আচ্ছা দেখো, এখানে স্যালাইন মানে কি বললাম, লবণ মিশ্রিত জল, সল্ট ওয়াটার। স্ট্রাক্ট মানে আটকে যাওয়া, মানে ধাক্কা লাগা। ধরো আমার মাথায় একটা কিছু লেগে গেল চাম করে একবারে, এটাকে বলে হিট হার্ড, শক্ত, জোরে আঘাত করা। তারপরে জয়েন্ট মানে কানেক্টেড, দুটোকে জোড়া করা, কানেক্টেড করা। মাইগ্রেট মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, টু মুভ ফ্রম ওয়ান প্লেস টু আনাদার প্লেস, এটা। ক্যানেল মানে হচ্ছে কি হবে, এটা ওয়াটারওয়ে, জলের রাস্তা। ক্যানেল মানে যেখান দিয়ে জল যায়, ধরো এটা নদী, এই খাল কেটে এরকম ভাবে জলটাকে নিয়ে আসা হয়েছে, এটাকে বলা হয় কানেল। কি বলা হয়? কানেল। স্লাইটলি ওয়েট মানে হালকা ভেজা, স্লাইটলি মানে ময়েস্ট মানে স্যাঁতসেঁতে। পিঞ্চ মানে কি গো, এ একেবারে খাপিয়ে ধরা, এমনি করে যদি তোমাকে ঈগল এরকম করে ধরে তোমার গালটাকে, খুব ব্যথা করবে না, বেড়ালে যদি নুচে নেয়। পিঞ্চ মানে হচ্ছে পেনফুল গ্রিপ। ফেট মানে কি, ফেট মানে হচ্ছে ভাগ্য বা ডেস্টিনি। ফেট। আচ্ছা দেখো তো, বিলিভ মানে কি, ট্রাস্টেড, বিশ্বাস করা, বিশ্বাসী। হারিডলি মানে কুইকলি, হারিডলি মানে
quickly. কুইকলি। অ্যাক্টিভিটি 6 এতে দেখো তো বাক্য লিখতে হবে। ব্রিথ, ব্রিথ মানে শ্বাস নেওয়া। Sash. ব্রিথ মানে শ্বাস নেওয়া। একটা বাক্য বলতে পারবে এটা ছাড়া? উই ব্রিথ উইথ আওয়ার লাংস। উই uh, we ব্রিথ breathe our lungs. উইথ আওয়ার লাংস। ঠিক আছে, তারপরে দেখো তো ফেথ। The faith. এভরিওয়ান ক্যান ক্রিয়েট হিজ হার ফেথ উইথ এফোর্ট অ্যান্ড লাভ। With- সবাই নিজের ভাগ্য তৈরি করতে পারে মানে কাজ করে এবং কষ্ট করে। স্টাক মানে হচ্ছে আটকে যাওয়া। স্টাক মানে জোরে আঘাত করা। তাহলে কি হবে এখানে? এ বল A Stuck. ball stuck স্ট্রাক অন মাই হেড। অন মাই head. একটা বল মাথায় আমার ধাক্কা লাগলো। তারপরে দেখো ময়েস্ট মানে ভেজা। দ্য ময়েস্ট ওয়েদার কজ Weather more সুয়েট। এখন যেমন চলছে আমাদের ঘাম প্রচুর হচ্ছে। দ্য ময়েস্ট ওয়েদার কজ মোর সুয়েট ইন সামার। গ্রীষ্মকালে যদি ভেজা ভেজা ওয়েদার হয় তাহলে খুব ঘাম হয়। তোমার ঘাম হচ্ছে না এখন? হ্যাঁ, প্রচুর ঘাম হচ্ছে। রিমিং ওয়ার্ড বা রাইমিং ওয়ার্ড দেখো। ওল্ডের সঙ্গে ওল্ড থেকে হবে গোল্ড। ওল্ড থেকে হবে দেখো Gold. ফোল্ড। ওল্ড থেকে হবে ফোল্ড। তারপরে ওল্ড থেকে ফোল্ড হবে সোল্ড হবে। child. না, চাইল্ড হবে না, এটাও ওয়াইল্ডের সঙ্গে চাইল্ড হবে। দেখো এখানে মিলিয়ে দেওয়া আছে, দেখতে পাচ্ছ? ওয়াইল্ডের সঙ্গে চাইল্ড হবে। চলো আমরা লিখতে লাগি। ওল্ডের সঙ্গে হবে ফোল্ড। তারপর আর কি আছে? ওল্ডের সঙ্গে ফোল্ড আছে, বোল্ড আছে। আর কি আছে? টোল্ড হবে, টোল্ড আছে। টোল্ড নেই হ্যাঁ। এখানে, এই কটাই আছে। তারপরে ফুডের সঙ্গে ফুডের সঙ্গে উড আছে। উড, হুড লিখে দাও এখানে। WOOD, উড। উড মানে কাঠ। হুড, Wood. হুড হয়ে গেল। তারপরে এবার দেখো তো ওয়াইল্ড থেকে হবে। ওয়াইল্ড থেকে হবে চাইল্ড। Wild. চাইল্ড হবে। তারপরে ফিল্ড। আর কি হবে? বোল্ড। এখানে সোল্ডও হতো, SOLD, সোল্ড। আচ্ছা দেখো তো টায়ার্ড। টায়ার্ড থেকে কি হবে? টায়ার্ড থেকে হবে ওয়ার্ড। ওয়ার্ড। Wild. তারপরে কি আছে? হায়ার্ড। হায়ার্ড। তারপরে কি আছে? ওয়ার্ড, হায়ার্ড। আচ্ছা, ব্লাইন্ড থেকে হবে কাইন্ড। ব্লাইন্ড থেকে কাইন্ড। আর একটা কি হবে? ওয়াইন্ড। ওয়াইন্ড মানে বাতাস। মিল থেকে কি হবে? মিল, ডিল। Milk. ডিল। তারপরে ফিল্ড। পিল হবে, PEAL, পিল। তাহলে এরকম ভাবে একই উচ্চারণওয়ালা শব্দগুলো এই ছকে বসাতে হবে একটা একটা করে। আচ্ছা দেখো, দ্য ওয়াইস ফিশ। ওয়াইস মানে কি গো? Wise মানে স্যার জ্ঞানী। জ্ঞানী। ওয়াইস মানে Wise মানে জ্ঞানী। জ্ঞানী মাছটা। ওয়াইস ফিশ সেড নাও দ্য লেক ওয়্যার হি হ্যাজ গন ইজ টু ডার্টি। সেই জ্ঞানী মাছটা যে চলে গেছিল নালা দিয়ে, সেই মাছটা দেখলো যে সে যে নতুন হ্রদটা এসেছে সেই হ্রদটা খুব ডার্টি, নোংরা। ডিসকাস ইউর ফ্রেন্ড হাউ দ্য ওয়াটার ইজ পলিউটেড। কিভাবে জল দূষণ হয় সেটা তোমার বন্ধুদের সঙ্গে আলোচনা করো। তো কিভাবে জল দূষণ হয় দেখো। আমরা যদি জলে প্লাস্টিক ফেলি তাহলে হবে। আমরা যদি জলে কাপড় কাচি তাহলে হবে। স্নান করি তাহলে হবে। যদি আমরা কি করি, নোংরা যদি জল ফেলি ফ্যাক্টরি থেকে তাহলে জলটা দূষণ হবে।
সূর্যের আলো পড়লে হবে না। হাউস হোল্ড ওয়েস্টেজ, বাড়ির জল যদি আমরা ফেলি তাহলে দূষিত হবে। তাহলে কি কি কারণে দূষিত হলো? প্লাস্টিক যদি আমরা ফেলি তাহলে হবে, ওয়াশিং যদি আমরা কাছাকাছি করি এবং স্নান করি তাহলে হবে, নোংরা জল ফেললে হবে, ফ্যাক্টরির নোংরা জল ফেললে হবে, আর বাড়ির ব্যবহার করা আবর্জনা জল ফেললে হবে। কটা কারণ দেখালাম? এখানে 4টে কারণ দেখা গেল, বুঝতে পারলে? হ্যাঁ তাহলে ওই জ্ঞানী মাছটা যে পুকুর, যে নদীটায় গেছিল, সেখানে কি কি কারণে দূষণ হয়েছিল? না সেই নদীটাই বা সেই লেকটাই অনেক প্লাস্টিক ছিল, সেখানে সবাই ওয়াশিং ওয়াশিং মানে ধোয়াধুয়ি করতো, নোংরা জিনিস কাচতো, তারপর সেখানে সবাই স্নান করতো, গায়ে হাতে সাবান দিত, সেগুলো সব ভেসে বেড়াতো। তারপরে সেখানে নোংরা জল আসতো ফ্যাক্টরি থেকে, আর বিভিন্ন রকমের নোংরা বাড়ির ব্যবহার করা জিনিস সেখানে ফেলা হতো। এই ছবিটা দেখতে পাচ্ছ, কি বিক্রি করছে গো এখানে? মানে মাছ। ইংরেজিতে বলো, হোয়াট ডু ইউ সি? Judy picture I- the fish আই ক্যান সি can see fish in the picture. I can see selling of fish. আমি দেখতে পাচ্ছি এখানে মাছের বিক্রি হচ্ছে। হোয়াট ডু ইউ সি ইন দ্য মার্কেট? তুমি মার্কেটে কি দেখতে পাও? Market সেলিং অ্যান্ড বাইং। স্যার মিট দেখতে পাই, না, তারপর আমরা মার্কেটে দেখতে ভেজিটেবল পাই বেচা কেনা, লাইক মিট, ভেজিটেবল। মিট দেখতে পাই, ভেজিটেবল দেখতে পাই, ইটিসি। নেম সাম ফিশেস সোল্ড ইন দ্য ইয়োর মার্কেট। বাজারে বিক্রি হয় এরকম কয়েকটা মাছের নাম বলো তো। রুহু মানে রুই মাছ, হিলসা ইলিশ মাছ, সিলভার মানে হচ্ছে, এটা হচ্ছে কি মাছ বলবো এটাকে? এটাকে হচ্ছে তোমার পাবদা বলতে পারো, কাতলা, এইসব মাছগুলো। তেলাপিয়া মাছ হয়, চিংড়ি মাছ। হ্যাঁ, তুমি কোন মাছ খেতে ভালোবাসো? স্যার আমি বেশি চিংড়ি মাছ খেতে ভালোবাসি। চিংড়ি কিন্তু মাছ নয়, জলের পোকা। নেম এ ফিশ হুইচ ইজ সোল্ড মোস্টলি ডিউরিং মনসুন। বর্ষাকালে বিক্রি হয় মাছের নাম বলো একটা। ইলসে। কি মাছ বর্ষাকালে বিক্রি হয়? হিলসা। কি মাছ বিক্রি হয়? হিলসা। ইলসে মাছ বর্ষাকালে পাওয়া যায়। হুইচ ইজ ইউর ফেভারিট ফিশ? মাই ফেভারিট ফিশ ইজ, তোমাদের নিজেরটা বসিয়ে নেবে এখানে, ঠিক আছে? আলিশার সঙ্গে থাকো, হ্যাঁ? ঠিক আছে স্যার। আচ্ছা, অরিজিৎ বলো। অরিজিৎ কেমন গরম? আমার তো মাথা ব্যথা করছে, মাথা ব্যথা করছে। প্রচন্ড গরম, তাই না বলো? হ্যাঁ কিন্তু আমাদের তো এসি আছে। তোমাদের এসি আছে? ওয়াও, আমার তো ফ্যানও আমি চালাতে পারি না, শব্দ হবে বলে। গরমের মধ্যে বসে থাকতে হয়। জানলা খুলে দিয়েছি, চারিদিক থেকে একটু একটু হাওয়া আসছে। ফ্যান চালালে শব্দ হবে বলে ফ্যান চালাতে পারছি না। আকাশে মেঘ করেছে, গুমোট গরম। 4বার স্নান করেছি, আরো 1বার স্নান করতে হবে। অ্যাক্টিভিটি 7টা দেখো তো। 27 write about fishes in fish. Seven sentence. As ইউজ ওয়ার্ড ফ্রম হেল বক্স। এই বক্সে দেওয়া আছে এই শব্দগুলোর সাহায্য নিয়ে আমাদেরকে কি করতে হবে? মাছ সম্বন্ধে 5টা থেকে 7টা, 6 থেকে 7টা বাক্য লিখতে পারবে। ফিশ লিভ ইন ওয়াটার, তারপরে কি লিখবো?
লিভ ইন ওয়াটার, মাছ জলে বাস করে। দে হ্যাভ স্কেলস, আঁশ আছে। দে হ্যাভ স্কেলস, তাদের দেহে আঁশ আছে। দে হ্যাভ 7 দে হ্যাভ 7 ফিনস, স্যার ফিন্স মানে কি? পাখনা, পাখনা, তাদের 7টা পাখনা আছে। পাখনা আছে। One of the big fin is tail, সব থেকে বড় পাখনা হচ্ছে মাছের লেজটা। দে 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 ব্রিথ in water with the help of fins, F-I-N-S. না না ফিনস হবে না, হেল্প অফ গিলস। গিলস নেই এখানে? স্যার সবার উপরে আছে GILLS। হ্যাঁ গিলস, গিলস মানে ফুসফুস, ফুলকা, ফুলকা। আমরা ফুসফুসের সাহায্যে নেই, তারা ফুলকার সাহায্যে নেয়, গিলস। তারা গিলসের সাহায্যে জল মাটির তলায় শ্বাস নেয়। কটা হলো? তিনটে হলো, আর একটা আগে 4টে হলো, আর এখনো 2টো লিখতে। আর কি কি শব্দ আছে এখানে? সল্টি, ফ্রেশ ওয়াটার, দে লিভ ইন ফ্রেশ ওয়াটার, দে লিভ In fresh water. in both salt water and sweet water, Salt water. ফ্রেশ ওয়াটার। তারা বাস করে নোনতা জলে এবং পরিষ্কার জলে। তারা নোনতা এবং পরিষ্কার জলে 2 জায়গাতেই বাস করতে পারে। তারপরে লে এগস, এখানে দে লে এগস, eggs in sweet water, তারা মিষ্টি জলে মানে নোনা জলে ডিম পারে না, নদীতে এসে ডিম পারে। মাছের ডিমের ইংরেজি কি? হ্যাঁ মাছের ডিম ইংরেজি কি? মাছের ডিম ফিশ এগ, মাছের ডিম ফিশ এগ। সুইট ওয়াটার ইন রিভার, তারা নদীতে এসে ডিম পারে। হয়ে গেল 7টা বাক্য। এটাকে সুন্দর করে একটু গুছিয়ে লিখে নেবে। হ্যাঁ, এটা পড়ো দেখি। Long time ago, old man lived in a small village. মানে কি? অনেক দিন আগে একটা বৃদ্ধ লোক একটা গ্রামে বাস করত। He was very poor, poor. সে ছিল খুব গরিব। He lived it all because of his faith. এগুলো সবই তার ভাগ্যের জন্য, এগুলো সবই তার ভাগ্যের জন্য। Every day he went to nearby canal to প্রতিদিন পাশের খালে, ক্যানেল মানে খাল, পাশের খালে যেত। to collect aquatic plants and fish, সে যেত মাছ এবং পুকুরে নদীর ঘাস তুলতে, ঘাস ছোট ছোট গাছ বা প্ল্যান্ট আনতে, মাছ আর কি আনতে? মাছ আর জলের ঘাস বা শ্যাওলা আনতে। he took great risks to do so, সে রোজ
খুব রিস্ক নিত এটা করতে। এটা খুব রিস্ক নিত। হি হি টু সেল হিজ হি ডেলি টেল হি হেলিক্যাট ডেলি ক্যাশ eat the neighbor মার্কেট। সে চাইতো যে এগুলো তার রোজ যেন কাছের বাজারে বিক্রি হয়। দ্য স্টোরি অ্যাবাউট হিজ হার্ড ওয়ার্ক স্প্রেড। তার এই কঠিন কাজ চারিদিকে ছড়িয়ে পড়লো আর কাছে এবং দূরে। দ্য কিং অ্যান্ড হিজ ইয়ং প্রিন্সেস ওভার হেয়ার্ড। তারপরে রাজা এবং তার মানে তার কন্যা রাজকন্যা জানতে পারলো এটা। হিজ ডিডস, তার সেই ইচ্ছাগুলো সে জানতে পারলো। দা আমার সামনে একটা কালো কালির দাগ আছে। বড় বড় দেখতে পাচ্ছ না? না স্যার, লম্বা আর বড়। তুমি বই দেখো। হ্যাঁ, কি করবো, নেটওয়ার্কের প্রবলেম। স্যার দেখা যাচ্ছে কিন্তু একটা লম্বা আছে। এখানে তো কিছু দেখা যাচ্ছে না, তো ঠিকই আছে। দেখা যাচ্ছে, আমি পড়ছি, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে বড়। প্রিন্স played his The young prince pleased his father to help the poor man. সেই যুবক মানে কি বলবো, যুবক রাজকুমার বললো ওই গরিব লোকটাকে হেল্প করব। দ্য কিং ওয়াজ ইন্টেলিজেন্স ইয়ন। যত এনাফ, যথেষ্ট, এনাফ বুদ্ধিমান। সেই রাজা ছিল খুব বুদ্ধিমান। And made a plan, একটা বুদ্ধিমান করলো। He hurriedly put a bag of gold coin by the bridge. একটা বড় সোনার থলি ব্রিজের উপর রেখে দিল। সোনার থলি ব্রিজের উপর রেখে দিল। He hoped that poor man would see the bag, its contents, and take it with him. রাজা ভাবলো যে এটা সে নিয়ে যাবে এবং সে এটা ব্যবহার করবে। That morning, while the collecting fuel wood, poor man hurt his left eyes. সে তার বাম চোখে লাগিয়ে ফেললো। যখন সে কাঠ সংগ্রহ করছিল পোড়াবার জন্য, তার বাম চোখে আঘাত হলো। হার্ট মানে আঘাত করা। He could hard open his eyes. সে চোখটা খুলতেই পারছিল না। Still he went to work. তাও সে কাজে গেল। That day he had nothing to sell. সেদিন তার কিচ্ছু ছিল না বাজারে বিক্রি করার। In the market, and thus he returned home. এবং বাড়ি চলে আসলো। Nearly anything and also failed to this also see the folded bag in the bag. bridge. এই ব্যাগটা রাখা ছিল সেটাও সে দেখতে পেল না। বাম চোখে তো আঘাত লেগে গেছে তার। The poor man therefore remained poor. এই গরিব মানুষটা তারপরেও গরিব থেকে গেল বিপদ। His faith did not help him. তার ভাগ্য তাকে সাহায্য করলো না। A few days later, young prince heard poor man's story of ill luck. সেই যুবক মানে রাজকুমার আবার শুনতে পেল তার এই দুর্ভাগ্যের কথা। He understood that external help cannot bring success at anyone's. সে বুঝতে পারলো যে কাউকে বাইরে থেকে সাহায্য করলে তার উন্নতি করা যায় না। He became sure that one day this hardworking man would get success on his own. মানে একদিন এই লোকটা নিজে নিজেই খাটতে খাটতে সাকসেস পাবে। বুঝতে পারলে গল্পটা? বুঝতে পারলে অরিজিৎ? বুঝতে পারলাম। অ্যাক্টিভিটি 1টা দেখো তো।
one. What did the poor man at COLLE city call from the neighbor নিয়ার বাই ক্যানেল, পাশের খাল থেকে পুয়োর মানুষটা, গরিব মানুষটা কি কি সংগ্রহ করতো? অ্যাকোয়াটিক প্ল্যান্টস মানে জলজ aquatic উদ্ভিদ, plant জলজ উদ্ভিদ and আর fish ফিশ, মাছ। and fish. হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছিল? উইথ দ্য পুয়ার ম্যান হোয়েন হি ওয়াজ কালেক্টিং ফিউল উড, পোড়ানোর জন্য কাঠ আনতে গেছিল, তখন কি হয়েছিল? হি হার্ট He had হি eyes. লেফট Left eyes. সে তার বাম চোখে আঘাত করেছিল। হোয়াট তার ওয়াজ বাম দ্য চোখে প্ল্যান অফ দ্য কিং, রাজার কি প্ল্যান ছিল? হি হারিডলি পুট এ ব্যাগ অফ এ গোল্ড কয়েন বাট দ্য বাই দ্য ব্রিজের পাশে রাজা একটা গোল্ড কয়েনের ব্যাগ রেখেছিল। হি হেল্প দ্যাট দ্য পুয়ার ম্যান উড সি দ্য ব্যাগ অ্যান্ড ইটস কন্টেন্ট অ্যান্ড টেক ইট টু হিম, এবং এই জিনিসগুলো সে বাড়ি নিয়ে যাবে এবং আস্তে আস্তে তার দুঃখটা দূর হবে। হোয়াট ডু ইউ লার্ন, তুমি কি শিখলে ফ্রম দিস স্টোরি? তুমি কি শিখলে এখানে? I learned from this story that external help cannot bring success to anyone. বাইরে থেকে যদি কেউ সাহায্য করে তাহলে তার সাকসেস আসবে না, সে নিজেই যখন নিজেকে তৈরি করবে তখন সাকসেস আসবে। বুঝতে পেরেছো অরিজিৎ? Yes, sir. ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ শিভা বলো, শিভা বলো, হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো। করো অ্যাক্টিভিটি 2। activity 2, take the correct answer. The king put a bag of gold coins on the bedding. গোল্ড, এখানে কি হবে? Gold. কি হবে? The man acted like a লাইন lion. বন্ধ করে হাঁটছিল। যখন হ্যাঁ। এই ধরো রাজা ভাবলো এই লোকটাকে কিছু দেওয়ার দরকার, চলো একটু হেল্প করে আসি। যে পথ দিয়ে লোকটা বাড়ি যায় সেই পথে এইখানে একটা থলিতে করে 1 থলি টাকা রেখে গেল, সোনার টাকা। লোকটা এলো, সেদিন আবার কি হয়েছে, ওর কপাল খারাপ না, ওর চোখটাই গেছে ব্যথা করে, আর চোখ বন্ধ করে তাকাতেও পারে না, এই সামনে দিয়ে হেল্প করে গেল, ওর চোখে আর পড়লো না। The king had a princess, prince na princess? Prince. The king was foolish, intelligent. Fully intelligent. है ना? The poor हाँ। believe in his faith, hard work. এটা হবে fit. His eyes cracked. জোরে ধাক্কা লেগেছিল কোন চোখে? লেফট চোখে। He Left. plant from river side বা ক্যানেল, যদি এখানে থাকতো সব থেকে আসল উত্তর হতো ক্যানেল। হ্যাঁ। The poor man reached home with coin, without coin. Without coins. গরম তোমাদের ওখানে কেমন? তুমি তো এসিতে আছো, এসিতে গরম লাগছে না, আমাদেরকে প্রচন্ড গরম লাগছে, এদিকে চরম গরম। স্যার আমরা মামার বাড়িতে ছিলাম, গরমে ঘামাচি হয়ে গেছে আমার। গলাটা চুলকাচ্ছে বারবার, দেখতে পাচ্ছি না ক্লাস করতে করতে চুলকাচ্ছি প্রচুর, পাতলা জামা পরেছি তাও মনে হচ্ছে ভিজে চ্যাপচ্যাপ করছে। চলো তাড়াতাড়ি হ্যাঁ। দেখো, fill in the blanks with the word Feeling. plant. হ্যাঁ। Aquatic plant. হ্যাঁ। Queen. In We do not believe in. Faith. I here heard the story. I heard story grandpa. শুনেছিলাম
lion lived in a den. The children Then the played. children played here mother to go to the farm. Yeah. মেলায় যাওয়ার জন্য The, মাকে তারপরে the axeman the cut down cut tree with the axe. হ্যাঁ Dolphin have seen dolphin have না ডলফিনের পাখনা. The man পাখনা covered himself covered all. তার চোখটা বেঁধে হ্যাঁ। মানুষটা. হ্যাঁ Match column A with column B. Lily হ্যাঁ। dusted. Dusted. Performed. perform তারপরে স্টার্টের সঙ্গে হিট আঘাত করা, জয়েন্টের সঙ্গে কন্ডাক্ট, আর মাইগ্রেট মানে এক জায়গা থেকে অন্য জায়গা, মুভ ফ্রম ওয়ান প্লেস টু আনাদার। হ্যাঁ চলো অ্যাক্টিভিটি 5 হ্যাঁ। দেখো। ওয়াইজ মানে জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিমান থেকে হ্যাঁ। বোকা। নেক্সট থেকে হবে বোকা প্রিভিয়াস। ডেড থেকে Previous. লাইভ। বিগ থেকে হবে স্মল। তারপরে ক্লোজ Small. হবে ওপেন। ইন্টেলিজেন্স থেকে Open. পুলিশ। লিভ থেকে হবে fully stay পড়ে নাও। তারপরে দেখো তো এখানে কমপ্লিট দ্য চার্ট উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডুইং ভার্ব। নাও, দেন পাস্ট। তাহলে নাও মানে এখন, এটা ভিজিট থেকে হবে ভিজিটেড, হিয়ার থেকে হবে visited লাভ থেকে হবে লাভ, here লাইভ থেকে হবে love live play থেকে played ক্লোজ থেকে ক্লোজ, close it লাইক থেকে লাইক, like থেকে এক থেকে তারপরে grand থেকে great গ্র্যান্ড থেকে friend হ্যাপেন থেকে হ্যাপেন, হ্যাঁ স্টে থেকে স্টে। stayed অপোজিট ওয়ার্ড, হ্যাঁ। এটা হচ্ছে প্রেজেন্ট থেকে সেভেনটা দেখো তো কি হবে। ইউজ দ্য নাও, প্রেজেন্ট অ্যান্ড দেন। তাহলে এখন দেখো এখানে আছে দ্য স্টুডেন্ট প্লে এ ফুটবল ম্যাচ ইন দ্য প্লেগ্রাউন্ড অফ দেয়ার স্কুল। তাহলে এখানে হবে প্লে। হ্যাঁ played দ্য লিটল গার্ল অলওয়েজ প্লে উইথ ডলস। প্রত্যেক দিন খেলে তো, তার জন্য এটা হবে হ্যাঁ প্লে। play In Delhi, but now he and Mrs. Das Mrs. Das have have come and Kolkata stay at Sealdah. Sealdah. Last year they visit a hill station in the Puja. Visited. হ্যাঁ এক এখানে থার্ড পারসন নাম্বার আছে, সেই জন্য একটা অ্যাক্টস হলো। হ্যাঁ তাহলে উইন থেকে হবে ওন, উইন থেকে one all এখানে acted acted। হ্যাঁ কি হবে? ছয় একটা হবে my sister acted in a play is the annual fashion অফ আর স্কুল লাস্ট উইক। গত সপ্তাহে Last week. কি, অভিনয় করেছিল, অ্যাক্টেড হলো। তারপরে হবে লাইক, তখন সবাই এটাকে ভালোবেসে ছিল, তার জন্য হ্যাঁ। লাইকড হয়ে যাবে। তারপরে দেখো Like. লাস্ট নাইট আছে, মানে ভালো সঙ্গে এইটি যোগ করে দাও। ইয়ার্ড, let's ওপেন, here open the window প্লেস হবে my brother এখানে হবে গ্র্যান্ড। cricket every হ্যাঁ ঠিক আছে, তুমি চিন্তা করছো না, হ্যাঁ? হ্যাঁ স্যার হ্যাঁ বিদ্যাসাগর, বুঝতে পারছো? বিদ্যাসাগর, হ্যাঁ স্যার বুঝতে পারলে? স্যার পড়া বুঝতে পারছো? হ্যাঁ এই ছবিটায় কি করছে বলো তো? এই ছবিটায় একটা বৃদ্ধ লোক মাছ ধরছে তো এটা ইংরেজিতে কি হবে? an old man
ক্যাচিং ফিশেস। বৃদ্ধ মানুষটা মাছ ধরছে, আর বাকিরা কি করছে বলো তো? অল দ্য চিলড্রেন আর প্লেয়িং। অল The চিলড্রেন are playing. আর প্লেয়িং। আর কি দেখতে পাচ্ছ? তিনটা ছেলে মাছ দেখছে। অ্যামং দ্য বয়েজ, অ্যামং দ্য বয়েজ সাম আর লুকিং ফিশেস। কিছু কিছু ছেলে তাদের মধ্যে মাছ দেখছে। আর কি লিখবো? দ্য ওল্ড ম্যান ইজ ভেরি ফাস্ট। ওল্ড ম্যান ইজ ভেরি ফ্যাট। বৃদ্ধ মানুষটা খুব মোটা, তাই না? বলো আর আর কি লিখবে? কটা হলো? একটা, দুটো, আর কটা? তিনটে, চারটে, আর একটা বলো কি লিখবো? বলো। নদী। পুকুরে অনেক মাছ আছে বা নদীতে। দেয়ার আর many fish many fishes in the river. এই নদীতে অনেক মাছ দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এত দূর অবধি পরীক্ষায় পড়বে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এত দূর অবধি তোমাদের বইয়ে আছে, আমরা শেষ করলাম উইংসটা।